রাতের নীরবতা ভেঙে যখন এক ভয়ঙ্কর সিংহের গর্জন আসত, তখন পুরো গ্রাম ভয়ে কুঁকড়ে যেত। বনের সেই বিভীষিকা যেন মৃত্যুর এক নাম, কিন্তু কে জানত সেই বুনো হিংস্রতার শেষ হতে চলেছে এক নুরানি স্পর্শে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, তাহলে এবার মূল গল্পে ফিরে যাওয়া যাক। একদিন গ্রামের উপকণ্ঠে এক গাছতলায় শান্ত মনে তসবিহ হাতে বসলেন এক আল্লাহওয়ালা বুজুর্গ। গ্রামের মানুষ তখন আতঙ্কে কাঁপছিল। তিনি তখন মুচকে হাসছেন, কারণ তিনি জানতেন আজ শিকারী নয়, শিকার করতে এসেছে এক প্রাণহারা প্রাণ। গভীর রাতে সিংহটি যখন গর্জন করে ধেয়ে এলো, বুজুর্গের কোরআন তেলাওয়াতের সুমধুর সুর শুনে সে থমকে গেল। তার চোখে লাল আভা এক নিমিষেই শান্ত শীতলতায় পরিণত হলো। যে দানব মানুষকে ছিঁড়ে খেত, সে এখন এক নিষ্পাপ শিশুর মতো বুজুর্গের পায়ে মাথা ঠেকিয়ে বসে রইল। বাঘ আর মানুষের তৈরি হলো এক অদ্ভুত আধ্যাত্মিক বন্ধন। কিন্তু বুজুর্গের ইন্তেকালের পর পুরো গ্রামে নেমে এলো শোকের ছায়া। সবচেয়ে বড় বিস্ময় অপেক্ষা করছিল তখন। জানাজার মাঠে মানুষের কাতার ছাড়িয়ে জানাজায় এসে শরিক হলো সেই সিংহ। মানুষের সাথে সাথে সেও যেন সেজদায় লুটিয়ে পড়ছিল তার প্রিয় পথপ্রদর্শকের শেষ বিদায় জানাতে। কাফনের পর সে আর বনে ফিরে যায়নি, কবরের পাশেই হয়ে রইল এক নিথর প্রহরী হয়ে। দিন যেতেই মানুষের ভক্তি ভুল পথে মোড় নিল। তারা বুজুর্গের কবরকে ইবাদতের জায়গা বানিয়ে ফেলল এবং সিংহকে বাবা ডেকে সিজদা করতে শুরু করলো। ঠিক তখনই আল্লাহর কুদরতে সিংহর জবান খুলে গেল। সে গর্জন করে বলে উঠল, থামো, সিজদা করো কেবল আল্লাহকে। আমি তো দাতা নই, আমি তার এক নগণ্য সৃষ্টি মাত্র। মানুষের ভুল ভাঙল, তারা পুনরায় তাওহীদের আলোয় ফিরে এলো। প্রিয় দর্শক, এই কাহিনী আমাদের শেখায় যে পশু পাখিও আল্লাহর কুদরত বুঝতে পারে, কিন্তু মানুষ শ্রেষ্ঠ জীব হয়েও অনেক সময় পথ হারায়। সম্মান ও ইবাদতের পার্থক্য বোঝা আমাদের ঈমানের বড় পরীক্ষা। প্রিয় দর্শক, মনে রাখবেন, বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক কেবল আল্লাহ, কোনো সৃষ্টি নয়। প্রিয় দর্শক, আজকের এই গল্প থেকে যদি সামান্য হলেও ভালো কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই তা নিজের জীবনে মানার চেষ্টা করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, মতামত কমেন্টে জানান। আর এমন আরও ইসলামিক শিক্ষণীয় গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।